হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো বন্ধুরা, এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠেই তোমাদেরকে হাই বলে দিলাম আর গুড মর্নিংও বলে দিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের সকাল। তো বেশ সকালবেলায় মানে মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। তো রোদ উঠেছে সকালবেলায়, মানে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, মনে হচ্ছে আজকে প্রচণ্ড গরম দিবে রোদ। এই দেখো বাইরের ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো সূর্য মামাকে তো বোঝাই যাচ্ছে না, আমি ক্যামেরায় ঠিকঠাক উঠাতে পারিনি মামাকে। তো চলো এবার কাজে লেগে পড়া যাক। তো যতক্ষণ থাকি ক্যামেরার সামনে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো বিছানার চাদরগুলো আজকে কেচে দেবো, যেহেতু রোদ উঠেছে। আর না বন্ধুরা, কয়েকদিন ধরে না একটা ব্ল্যাঙ্কেট কাচতে যাচ্ছি, মানে এই শীতকালে সে ব্ল্যাঙ্কেট মানে কেচে কুচে যা যা ধোয়ার ছিল তো সবই উঠানো হয়েছে, আবার শীতকালে বার করা হবে। আর একটা ব্ল্যাঙ্কেট না কি বলবো বলো তো, ধুবো করে আর ধোয়া হয়নি আর উঠাও হয়নি। তো ওটা নিচেই আছে, তো কয়েকদিন ধরে ভাবছি ওটাকে উঠাবো। আর দেখো জানলাটা খুলে দিলাম, আর দেখছো ঘরের মানে কি বলবো, ঘরটা সারা ঘর একদম আলোয় ভরে গেল। তো আর লাইটের যে আলো সেটা আমার দরকারই পড়বে না। তো দেখো বিছানা চাদরটা উঠিয়ে নিলাম, আর ওই ঘরের একটা বিছানা চাদর, তো দুটো বিছানা চাদর কেচে দেবো আমি। রোদ যেহেতু উঠেছে তো একে একে দেখি যদি সময় পারি আজকে, তাহলে ব্ল্যাঙ্কেটটাকে কেচে দেওয়ার চেষ্টা করব। আর যদি না পারি তাহলে থাক, যেদিন সময় পাবো সেদিন ধুবো। আর এদিকে দেখো ঘরের ঝাড় দিয়ে তো ওই রান্নাঘরটাকেও পরিষ্কার করবো। আর রান্নাঘরের অবস্থা দেখো আমার, মানে বাসন একদম কি বলবো, একদম ছিটিয়ে ছড়ানো, মানে এরকম অবস্থা। রান্নাঘরে ঢুকলে না এসব দেখলে না মাথা আর ঠিক থাকে না, মনে কতক্ষণ এই কাজগুলো করব, পরিষ্কার করব, মানে এরকমটা মনে হয়। তো দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বারান্দার মধ্যে কী রোদ, এখন বললাম না সকালবেলায় এত গরম, জানি না আজকে কত গরম দিবে বন্ধুরা। তো এদিকে চলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এদিকে রান্নাঘরের কাজে লেগে পড়লাম। আর রান্নাঘরটা না যেদিন সময় পাই, কি বলতো, সন্ধ্যাবেলা করে রাখি, যতটুকুনি রান্না করতে করতে মানে সময় পাই, রান্না করতে করতে যতটুকুনি পরিষ্কার করা হয় তো করি। আর যেদিন স্কুল বন্ধ থাকে রণদীপের, তো আমার অতটা চাপ থাকে না, কারণ ওই যে ধীরে সুস্থে কাজগুলো করি। আর রাজদীপ স্কুলে যাবে না, ওর হচ্ছে একবারে 5 তারিখে পরীক্ষা, রণদীপের পরীক্ষা নেই, ওর শেষ হয়ে গেছে পরীক্ষা। তো ওর একবারে সোমবার থেকে যাব, 5 তারিখ থেকে স্কুলে। আর এদিকে দেখো তো ওই রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেওয়ার পরে ঘরটাকেও একবারে মুছে নিলাম, ঘরগুলোকে সকালই। আর সকাল করে ঘরগুলো মুছলে না কি বলবো, সারাদিনে আবারও যেরকম সেরকমই হয়ে যায়, নোংরা হয়ে যায়। এখন কিন্তু বেশি না, 10টা কি 10:30টার মতো বাজে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো বন্ধুরা, রান্না করতে করতে এত গরম লেগে গেছিলো, এত রোদ ছিল, মানে আকাশটা এত পরিষ্কার ছিল, হঠাৎ করে এমন জোরে বৃষ্টি চলে আসে, মানে সুযোগে দেয়নি যে বৃষ্টি আসবে, এরকম কি আকাশ খারাপ করেছে এরকম, মানে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি, মানে হঠাৎ করে, মানে বলার মতো না। আর কি বলো তো, আজকেও কিন্তু এমন জোরে হাওয়া মানে হয়েছে পরে, যেহেতু আমি পরে ভিডিওটা তার পরের দিনে মানে এডিট করতেছি, তো এই জন্যই বলতে পারলাম। আর দেখো কি বৃষ্টি উঠানের মধ্যে, দেখো চোখের নিমিষে একদম কতটা জল বেঁধে গেছে। আর এদিকে ওর বাবা আসছে, বৃষ্টি এখন নেই, থেমে গেছে, তো বললো লেবু রস খাবে মানে শরবত খাবে, করে দিলাম। তো এদিকে দেখো সবাইকে, তো ঘুমিয়েছিলাম আর এইমাত্রই ঘুম থেকে উঠলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়েছে, তো বৃষ্টির সাথে সাথে হাওয়া হয়েছে, বৃষ্টি তো আগেই হয়ে গেছে। আর দুপুরবেলা কত হাওয়া হয়েছিল, দেখো উঠানের অবস্থা কি, কত পাতা এসে পড়ছে। অনেক দিন পর হাওয়া হলো আজকে, মানে ঝোড়ো হাওয়ার মতো। বৃষ্টি নেই, মানে বৃষ্টি ছিল না, কিন্তু শুধু হাওয়া ছিল। এই দেখো কত পাতা, তো ঘরগুলোরও অবস্থা খুব খারাপ, তো ঘরের মধ্যেও পাতা ঢুকে গেছে। তো চলো ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে উঠানটা তো সামনেটা ঝাড় দিব, ওইদিকে তো ঝাড় দিতে পারবো না, কাদা। বিকালবেলার ওয়েদারটা না খুব সুন্দর, মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে বেশ ভালো লাগতেছে। তো চলো ঝটপট করে আগে ঘরগুলোকে ঝাড় দিই। রণদীপকে আগে দুধ গুলিয়ে দিই, তো ওই যে খেলা শুরু করে দিয়েছে ও ঘুম থেকে উঠেই। ঘুমাতে চায় না জানো, আজকে বেশ কয়েকদিন পর রণদীপকে ঘুম পাড়িয়েছি। ও ঘুমায় এমনি বিকালবেলা করে, কোনো দিন জোর করে বিকালবেলা ঘুম পাড়িয়ে দিই, কারণ দুপুরবেলা একদমই ঘুমাতে চায় না। তো আজকে ঘুমিয়েছিল আমার সাথে সাথে ও। আর রাজদীপ কোথায় চলে গেছে খেলতে। সত্যি আজকে সারাদিনে হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে ঝড়ো হাওয়া হয়ে গেছিলো, কিন্তু হাওয়াটা না ভালো পরিমাণে হয়েছিল বন্ধুরা। একটা সুপারির গাছও না ভেঙে পড়ে গেছিলো আমাদের বাড়ি থেকে, না আমাদের পাশের বাড়ি থেকে। তো এখানে দেখো রণদীপকে হচ্ছে দুধ দিলাম গুলিয়ে, হরলিক্স দিয়ে। আর এখানে দেখো ছাতু, এটা হচ্ছে মানে বুটের ছাতু, তো একটু জল দিয়ে গুলে, এটা হচ্ছে আমার জন্য, তো আমি খাবো। আর রাজদীপ পরে আসলে ওকে করে দেবো। তো বন্ধুরা আজকে ছিল এই সারাদিনের আমার একটা ছোট্ট একটা ব্লগ।